আর আমাকে দেখ আগে, আমাকে দেখ আগে কেমন লাগছে, আমাকে দেখ, আমার দিকে তাকা। ও বাবা, ও আমার দিকে তাকাবে না। হঠাৎ বাঁশটা ঘুরে গেল, সেই কারণে আমাকে সাইকেল থেকে নেমে যেতে হলো। হে গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই ব্লগ। তো গাইস, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, দেখো। আর ডোডোর মুখটাও ধুয়ে দিয়েছি আজকে। আর ডোডো দেখো পেন্ট নিয়ে এখন খেলা করতে শুরু হয়ে গেছে। আর এখন যাবো টিফিন করতে, মানে ব্রেকফাস্ট করতে। আর 8:30 বাজে, চলো যাই। মা ওখানে রুটি করছে, আর সঙ্গে আছে চা। চলো গিয়ে চা রুটি খাওয়া যাক। ডোডো আর আমি খাবো। আবার সেই টিভি চলছে, দেখো, স্টার জলসা। এই নতুন নাটক এটাই, দেখো। চলো, আর দেখো দাদু বসে আছে তোমার। হ্যাঁ, সেটা কি বিরাজ করছে, সেটা কত দূর থেকে দেখ, দেখতেছিস? ডাক ডাক ডাক। এ পেনের খাপাটা নিয়ে গালে দিচ্ছে, পেন। তারপরে পেন ঘোঁয়াটি ছুঁচটা যদি চোখে লেগে যায় কত অসুবিধা, বলো তো? এই একই জিনিস করছে। ও দুধ দাও। আবার পেন নিয়ে ছেড়ে দেবো, ধরো, আর ওনার সঙ্গে খেলতে গিয়ে ঘোঁয়াটি কার কোথায় লেগে যাবে। অত বড় রুটি নিয়েছিস? চা কোথায় তো? কই রে, অত বড় রুটি নিয়েছিস, চা কোথায়? কে মা দেবে? তোর মা? ডোডোর প্যান্টটা হেভি হয়েছে। রুটিটা দিয়ে দাম, আমি খাবো দে, আমি খাবো দে, দে আমি খাবো দে, আমি খাবো দে, আমি খাবো দে, দিয়ে দে, দিয়ে দে। তো গাইস দেখো, ডোডো কত বড় হাতে রুটি নিয়েছে, আর আমার রুটিটাই নিয়ে নিয়েছে, আর এখন চা দিয়ে ভিজিয়ে খাচ্ছে বাবু। দেখ, আজকের ওয়েদারটাও খুব ভালো, কারণ বৃষ্টি বৃষ্টি হয় না। আর আকাশ পুরো পরিষ্কার। এই দেখো, আকাশে আর মেঘ নেই, একটু সব পুরো বুলো বুলো হয়ে আছে। দেখো, মেঘ একটুও নেই আজকে। তোমাদের মেঘ দেখাতে পারলাম না, আর আমও দেখতে পাইনি। চলো দেখো, আমাদের নতুন গাছে ফুল হয়েছে আজকে, অনেক কটা ফুল হয়েছে। এই দেখো, এই ফুলটাকে দেখো, কত সুন্দর লাগছে। তো গাইজ, এখন যাবো চুল কাটতে সেলুন দোকানে। তো রঞ্জনকে একটু ফোন করেছিলাম, ও বললো দুজন আছে, একজন ওর হাতে আছে আর একজন বসে আছে। তা আমি এখন যাই, বোধহয় আমার হয়ে যাবে মোটামুটি 1-2 ঘন্টার মতো আমি ঘরে ফিরে আসবো। আর ডোডোকে আজকে নিয়ে যাবো না, ডোডোকে পরের সপ্তাহে নিয়ে যাবো। এটা দেখো, পূজার শরীরটা খুব একটা ভালো না, ও মন মেজাজটা খুব একটা ভালো না, কারণ ওর মাথা যন্ত্রণা করছে। আর সকাল থেকে কিছু ওষুধ মেডিসিন নিয়ে আসবো। মাথা যন্ত্রণা ট্যাবলেট আছে, আয়রন ট্যাবলেট আছে। গা হাত পা যন্ত্রণা হয় না তো? তো গাইস, ও বলছে মেডিসিন আনতে হবে না, তো যাই দেখি। আর চুলটা কেটে আসি, কারণ চুলটা দেখো, এরকম কত বড় হয়েছে, দেখো এইখানে থেকে যাচ্ছে। পূজা বলছে, আবার বলছে এইগুলো গুঁড়ো করে দিতে। এই গুঁড়ো সেম থাকবে, আগের বারে গুঁড়ো করে বড্ড বিরক্ত লাগছিল। এটা ছোট হবে অনুযায়ী, এটা হবে। এবারে কাঁচি দিয়ে কাটবো আমি, আর দিয়ে কাটবো না, বিয়ে দিয়ে বসবো না, বসাবো না। ও বলছে যে মেশিন বসিয়ে দিতে। তো গাইস দেখো, এখন আমাদের ছোট্ট মা নখ পালিশ তুলছে। দেখা 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 নখ পালিশ তোলা। ওয়াও, কত সুন্দর নখ পালিশ তুলেছে, দেখো। আর ও ওইখানে মোচে না, ওইখানে মোচে না। এবার আঙুল, এবার ফের নোকে নোকে নোকে, ফের নোকে, এইদিকের নোক, এইদিকের নোক, এ পায়ের নোক, এ পায়ের নোক। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার মা, না? তো গাইস, বেরিয়ে পড়েছি, একটু সেলুন দোকানে যাবো, রাজেন্দ্রের সেলুন দোকান। তা এই দেখো, আর এখন বাজে 10:30। আর অনেকক্ষণ পর বেরিয়েছি, দেখি ভিড় থাকে কিনা। আমাকে বলে তো 2জন লাইন আছে, 2জনের পর কজন হয় দেখি। আর আজকে চুলটা কাটবো, কেটে নিয়ে আর কাটবো না চুল, কেননা চুল আমার একটু বড় থাকলে ভালো লাগে, ছোটো চুল আমার পছন্দ না। বলছি তোকে খুব সুন্দর লাগছে, বিশ্বাস কর। আগে যেরকম তুই ছিলিস তার থেকে অনেক সুন্দর লাগছে চুলটা কেটে। এবার যে কোনো মেয়ে তোকে পছন্দ করে নেবে, বিশ্বাস হবে না তো। তো যাই হোক গাইস, এর কাছেই আমি চুল কাটতে আসি। আর দেখো, এখন অনেকক্ষণ এসে বসে আছি, একটা কাটা হয়ে গেছে, আর একজন আমি আছি জাস্ট। আর আজকের দিনটা খুব ভালো পেয়েছি আমি, কেননা আজকে এসেই আমি লাইন পেয়েছি। তো ওর পক্ষে ভালো না, কারণ ওর কাস্টমার অ্যাভেলেবেল থাকলে তাহলে বেটার আর কি, ওর আর কি হয়।
তো যাই হোক, এখন দেখো টিফিন করছো। এবারে চুলগুলো অনেক বড় হয়েছে না, ভালো খেতে দিয়েছি। তো গাইস আমার একটা ফাইনাল লুক হচ্ছে। তো গাইস আমার চুল কাটা হয়ে গেছে, আর এখন বাড়ি ফিরছি আমি। এত রোদ উঠেছে যে থাকা দেয়। আর আজকে দেখো আমার চুল কাটার লুকটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর বাড়ির দিকে যাই, দেখি পূজা কি বলে, মা কি বলে, ওরা কি রেসপন্স দেয় আর কি আমার চুল কাটা দেখে। পূজা তো বলেছিল একদম ছোট্ট করে নিয়ে আসবে, তো আমি এরকম করেছি। পিয়ারা কত করে গো? আর আমরা পিয়ারা দেখো এখানে 100 করে, আর ওখানে আমরা কি 10 টাকা পিস নাকি? আমরা কত করে? 10 টাকা পিস। কচি নেই না? এই একটা নিচ্ছি, হ্যাঁ এটা প্যাকেটে দিয়ে দাও। বাড়ি ফেরার পথে দেখো নদী আর কি দেখে যাচ্ছি আর কি, চান করবো এসে। আজকে নদীতে আসবো, যাই হোক পূজাকে কনভিন্স। আর দেখো ভাঁটা হচ্ছে সবে, আর সেই দেখো ওই পারে একটা নৌকা যাচ্ছে। তো যাই হোক নদীর ভিউটা খুব সুন্দর লাগছে। ওই পারে হালকা হালকা মেঘ ভেসে আছে। সকালে তোমাদের দেখিয়েছিলাম মেঘ ছিল না আকাশে, আর আজকে হালকা হালকা মেঘ ভেসে আছে দেখো। আর এই নৌকাটাকে টানতে পারবো দেখি। তো গাইস এসেছে, একদম ছোট্টভাবে এসেছে। তো চলো বাড়ির দিকে যাই, অনেকক্ষণ এসেছি, বেরিয়েছি আর কি। আর বাড়ির দিকে গিয়ে আবার ডোডোকে দেখতে হবে। পিয়ারা নিয়েছিলাম, পিয়ারা আছে, সঙ্গে আমরা আছে। আর এই আমাদের গঙ্গাধারের রাস্তা উঠতে বাড়ির দিকে এসেই গেছি। হঠাৎ বাসটা ঘুরে গেল, সেই কারণে আমাকে সাইকেল থেকে নেমে যেতে হলো। বাড়ি এসে গেছি দেখো, আর ডোডো এখন ভাত খেতে বসেছে। ও ডোডো দেখ, আমাকে দেখ একবার, এরা দাড়ি কেটেছি। ও ডোডো রূপম, এরা দাড়ি কেটেছে, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এটা দেখবি নি কই রে? তো গাইস দেখো এক মনে দেখছি, দেখো এটা দেখতেই চাইছে না। এই দেখ, এই দেখ, দেবো না আর। আমাকে দেখ আগে, আমাকে দেখ আগে কেমন লাগছে, আমাকে দেখ, আমার দিকে তাকা। ও বাবা, ও আমার দিকে তাকাবে না। দেখো কেমন হয়েছে দেখো। আমি জানি তো তোমার ভালো লাগবে না, তুমি তো বলেছিলে একদম সেই ছোট করে দিতে। এটা কেমন হয়েছে? ভালো লাগছে। তো গাইস পূজার চুল কাটা পছন্দ হয়েছে, মাকে নিয়ে গিয়ে দেখাই। গাইস দেখো এখানে মা আর বাবা ভাত খেতে বসে পড়েছে। কটা বাজে গো? 1টা বাজে তো। হ্যাঁ কি বিরিয়ানি? বিরিয়ানি বিরিয়ানি রে বাবা। আচ্ছা খাও খাও, ভালো। যাই চুল কাটা কেমন হয়েছে বলো? হ্যাঁ না না সিরিয়াসলি বলো কেমন হয়েছে? হ্যাঁ না না তবুও তোমার মন থেকে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। মেশিন মশাইনি কাঁচি দিয়ে কেটেছি, হতোতা। তোর মায়েরও ভালো লেগেছে দেখো, কিন্তু আমার এটা ভালো লাগে না, মানে একদম ছোট হয়ে গেছে। আমার এটা ভালো লাগে না। এটা হচ্ছে স্যালেন্ডার কাকু, নিখিল কাকু, বুঝতে পারলি? কত 829 তো। সব থেকে আমি নিয়ে চলে যাই স্যালেন্ডারটা। তো গাইস এখন দুপুরবেলা খাবার খাবো, তো এখন দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে। আর 1:30 বাজে আমার আগে চুল কাটতে দেরি হয়ে গেছিলো, তো আজকে এরকম চুলের ফিনিশিং দিয়েছে দেখো। যাই হোক
ভালো হয়েছে, খুব আরাম হচ্ছে। তো আজকে লাঞ্চে আছে এখানে আলু সেদ্ধ আছে, আর এদিকে করলা ভাজা, আজকে ডাল। তো আলু মাখা অনেকদিন পর খাচ্ছি, আর সঙ্গে আছে দেখো পেঁয়াজ। তো সাহস হয়ে গেছে না অনেক, তুই এই অ্যালবেস্টারে নেবেছিস। তো গাইস এটা আমাদের পুরনো ঘর দেখো, আর মা আর বাবা এই তিরপলটা আর কি এই টিনের উপরে চাপাচ্ছে। এই টিনটা আমাদের পুরোপুরি ফুটো হয়ে গেছে, অ্যাকচুয়ালি পুরো জাল হয়ে গেছে সেই কারণে। আর এদিকে অবনা দেখো নিচে নেমে এসছে অ্যালবেস্টারে, এর ভয় নেই। চ ভাইকে দেখবো, চ। দাদুর সঙ্গে থাকবি, যাবো। তো গাইজ এখন ডিনার করবো, আর ডিনারে আছে এখন দেখো ডিম আলুর ঝোল আর ভাত। তো রাত হয়ে গেছে এখন, আর 10টা বাজে। রাতে খাবারটা খেয়ে নিয়ে তো গাইজ এখানে ভিডিওটা এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই। আর রাত্রে খাবার খাওয়া হয়ে যাক, চলো।